আমি জীবনে প্রথম নারী এবং পরিবার নিয়ে একটা খুতবা দিলাম, বুঝতে পারলেন? নারী এবং পরিবার নিয়ে খুতবা দিলাম ঢাকা মোহাম্মদপুর মসজিদে। তো একজন মহিলা বেশি না, একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন, আসলে স্বামীর অধিকার সম্পর্কে আমরা জানতাম না। তো আমি এখন স্বামীর হক আদায় করার চেষ্টা করি, কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমি যখন স্বামীর বিষয়টা উপলব্ধি করেছি, তো একদিন উপলব্ধি করার কারণে স্বামী তার 25 বছরের রুটিন চেঞ্জ করে দিছে। মানে কি বুঝাতে চাইলেন? আমি বলেন তো ঘটনা কি? 25 বছরের সংসার, কয় বছরের? 25 বছরের সংসার। স্বামী যে আচরণ আমার সাথে কোনোদিন করেনি, কিন্তু আমি একটু এগিয়ে গেছি। পুরুষ মানুষ যে এত নরম হয়, আমি আপনার বক্তব্য শুনে আমি স্বামীকে কিছুই বলিনি, আমি চেঞ্জ করেছি আমার রুটিনটা। কে বলছে? একজন মহিলা। আমি জান্নাতে যেতে চাই, যেভাবেই হোক না কেন। ভাষাটা কি বুঝতে পারছেন? যেভাবেই হোক না কেন আমি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার পথ যে আমার বাড়িতেই আছে, এটা আমি একটা হাদিস আমার মাথায় ঢুকছে যা কোনোদিন শুনিনি। স্বামীর হক আদায় না করা পর্যন্ত ওই মহিলা আল্লাহর হক আদায় করতে পারবে না। আর একটা হাদিস, লা তাজিদু ইমরাতুন হালাওয়াতাল ঈমান হাত্তা লা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন, স্বামীর হক আদায় না করা পর্যন্ত একজন মহিলা ঈমানের স্বাদই পাবে না। ইবাদত কবুল হওয়া দূরে থাক, আচ্ছা ইবাদতের স্বাদ না পেলেও ইবাদত কবুল হয়? ঈমানেরই স্বাদ পাবে না, ইবাদত করতে হবে। কথা কি বুঝতে পারলেন? তখন উনি বলছেন, আমি নিজে নিজে উপলব্ধি করলাম যে আমার স্বামীর উপরে অন্যায় হয়। জাস্ট আমি কয়েকদিন আমার রুটিন চেঞ্জ করেছি, আমার কথা কমায় দিছি। কিন্তু এমনি এমনি দেখছি যে 25 বছর যেগুলো আমার সাথে করেনি, সে শুরু করলো। আমি আর জানতে চাইলাম না, মহিলা বলতে থাকলো। আমি তার সাথে আচরণ যেমন করেছি, ফলাফল তাই পেয়েছি। আচরণ আমি চেঞ্জ করেছি, তার অবস্থানটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এখনো বলছি আপনার সাথে কথা, আমার স্বামীকে আজও বলিনি তুমি কেন চেঞ্জ হলে, আমি কেন চেঞ্জ হলাম। স্বামী জানে না, আমি বলবো এক সময়। আমি বললাম যে বলারই দরকার না, আপনার কাজ আপনি করেন। কথা বুঝতে পারলেন? তাহলে কিছু একজন হলেও মহিলা তো আমি পেয়েছি, তাই না? একজন স্বামী আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই, আপনি নাকি কি খুতবা দিয়েছেন, এই খুতবা দেওয়ার পরে তো আমাদের সাথে হাসাহাসি হচ্ছে। বুঝলেন কথা? কি হাসাহাসি হচ্ছে? আমার ওয়াইফ আমার সাথে জন্য অতিরিক্ত কিছু ব্যবহার করছে, এ আবার উল্টা ঘটনা, এ বুঝে গেছে। কথা বুঝতে পারলেন? আমি আবার মাঝে মাঝে বলি যে কি ব্যাপার, তোমাকে তো আগের মহিলা দেখছি না, তুমি চেঞ্জ হলে কি করে? কথা কি বুঝতে পারলেন? তবে এই মহিলা আপনার খুব ভক্ত, ওয়াজ খুব শুনে, কিছু বলবেন আপনি, এ ভালো হলো কেমনে? তাহলে ওই স্বামী বক্তব্য শুনেনি, শুনেছে কে? আমি বুঝাতে চাচ্ছি, আমরা আলোচনা করি, বুঝানোর হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। একজন মহিলা হলেও ভালো হোক, আল্লাহ যেন কবুল করে। কথা কি বুঝতে পারছেন? আমি তো মনে করি মহিলারা বরকতেরই মহিলা থাক, এরা সম্মান বাড়ুক, এটাকে আমি চাই না। যে কলাটা ঝোলা রাখে না, কলা, যে কলাটা উপরে চামড়া আছে, এরপরে উপর থেকে কি হয়েছে, কালো হয়ে গেছে, ওর দাম কমে না কমে যায় না? যদি বেশি নরম হয় আরো কি কমে যায়।
আর যে কলার চামড়াই নাই কিনবেন, ও দামি নাই, তাই একটা বুঝা, ও কি একটা দোকানে রাখবে, মাছি পড়বে, তখন ভালো কলাগুলো কিনতে চাইবে না, এই শিলা কলা রেখে দিছে। তা আমাদের দেশের মা বোনরা এখন কি আস্তাগফিরুল্লাহ, শিলা কলা বুঝেন তো, তা তো বুঝবেন না আপনারা। আস্তাগফিরুল্লাহ, খোলস ছাড়া মহিলা, এদেরকে তো ওই লুচ্চা লোকগুলো সম্মান করবে না, ও জানে এ লুচ্চা। আস্তাগফিরুল্লাহ। এই জন্য তো একটা উলঙ্গ মহিলার বিয়ে হয় 17টা 18টা জানুয়ারির সাথে, বুঝেননি মনে কথা, তাই না? আচ্ছা, ওরও তো একটা লজ্জা হওয়ার দরকার, যে এর আগে 15টা জানুয়ারি গেছে, আমি আবার কেমনে কে বিয়ে করি? আপনি কি বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ, 4 পায় না, কয় পা? 2 পায় জানুয়ারি। লজ্জা শরম থাকলো কে বিয়ে করে? এরাও ওই রকম। আমি জানোয়ার বললাম তো কষ্ট পেলেন? আল্লাহ যে বলেছেন জানোয়ারের চেয়ে বড়, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজ থেকে মনে রাখবেন, আমার মেয়ে, আমার বোন, আমার ওয়াইফ, আমার মা, তার চেহারার যেন কোনো অংশ কোনো পুরুষ না দেখে। যদি এইভাবে মানুষ করতে পারেন তাহলে বাড়িতে রেখে করবেন, আর যদি না পারেন ওই মুরতাদ, ওই বেনামাজি নাস্তিক শিক্ষকের কাছে কখনো ছাত্র পড়াবেন না। মাদ্রাসায় পড়ান, মাদ্রাসা তো সহশিক্ষা, তাই না? কি চমৎকার আলিয়া মাদ্রাসাগুলো, কি জান, এরা চালুই করেছে খ্রিস্টানরা। তো ইসলাম প্রচারের জন্য না ইসলামকে ধ্বংস করার জন্য? পৃথিবীর কোন কওমীয় মাদ্রাসা এই সহশিক্ষা আছে? আছে? নেই। আর যে টিচারের কাছে পড়তে দিচ্ছেন, এই টিচারটা কি টিচার? ওর মুখে দাঁড়িয়ে আছে, ও তো বিড়িখোর একটা। ও মুতে কোনোদিন পানি নেয় না, এটা জানেন আপনি? হ্যাঁ, দাঁড়ায় পেশাব করে কুত্তার মতো। ওই টিচারের কাছে আপনার এই দরদি সন্তানটাকে পড়াচ্ছেন। আচ্ছা, আপনার কি আক্কেল আছে? আপনার কি বুদ্ধি আছে? আপনার ভিতর কোনো বোধ আছে, লজ্জা আছে, শরম আছে, হায় আছে, ঈমান পড়ে? বুঝেননি কথা? এই খাড়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, দাড়ি ছাটা, বেনামাজি, বিড়িখোর, মদখোর, ইয়াবাখোর, লম্পট, লুচ্চা একটা টিচারের কাছে আপনার সন্তানকে পড়াচ্ছেন। আপনার কি বোধ বুদ্ধি আছে? আমি তো মনে করি ওই টিচারের চেয়ে আপনি বেশি খারাপ। আপনি বেশি খারাপ, আপনার আত্মাটা আরো বেশি খারাপ। কেন পড়াতে গেলেন আপনি? ওই জায়গা থেকে যাকে তৈরি করলেন আপনি, যে মেয়েটা, এই মেয়েটা স্বামীর কাছে গিয়ে ওকে জাহান্নামে তুলে রাখবে, জানেন আপনি? ও রাখবে জাহান্নামে, মরার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব দেশ ধ্বংস হোক এই চিন্তা করবেন না।